ইলেকটোরাল বন্ড নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সম্প্রতি ইলেকটোরাল বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যায় নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বাধিক ৬,৯৮৬.৫ কোটি টাকা পেয়েছে বিজেপি। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের থেকেও বেশি অনুদান পেয়েছে বাংলার শাসক দল। গত ১০ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, পাশাপাশি দেশের একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে এই দল। তাই কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা একটি দলের পক্ষে সবথেকে বেশি অনুদান পাওয়া স্বাভাবিক, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। কিন্তু শুধুমাত্র একটি রাজ্যে ক্ষমতায় থাকা একটি দল কি করে এত বিপুল পরিমাণ অনুদান পায়? যদিও এই অনুদান কারা দিয়েছে সে বিষয়ে নাকি কিছুই জানেন না তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, দল জানেই না কারা টাকা দিয়েছেন। আমাদের ভবনে ড্রপবক্স রাখা ছিল, আর সেখানেই সব অনুদান জমা পড়েছে। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের ড্রপবক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি। সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে। সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। এখানে প্রশ্ন উঠছে যে কেন্দ্রের ক্ষমতায় থাকা একটি দল সব থেকে বেশি অনুদান পেলে যদি গেল র বলছে, তাহলে একটি মাত্র রাজ্যে ক্ষমতায় থাকা দলের এত অনুদান পাওয়া নিয়ে কেন প্রশ্ন উঠবে না? নির্বাচনে বন্ড চালু করার দায়ভার কি শুধু কেন্দ্রের শাসক দলের? বাংলার শাসক দল কি তার দায় এড়াতে পারে? গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নিয়ম অনুযায়ী যদি অনুদান নিয়ে থাকেন তাহলে লুকোচ্ছেন কেন? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। দেখুন, ১০০ কোটি টাকার বন্ড লোকে এসে বক্সে ফেলে দিয়ে যাচ্ছে। লোকের কাছে এত টাকা দেওয়ার জায়গা পাচ্ছে না, টিএমসি এর বক্সে রেখে যাচ্ছে, তাও কাউকে কিছু না বলে। আর এছাড়া তো আমার মনে হয় যে ওদের পার্টির নেতাদের বাড়ির আলমারিতে, খাটের তলায়, এখানে সেখানে যে টাকা, সেগুলোও কি জোর করে রেখে গেছে নাকি? ঠিক আছে, আপনার লজ্জা পাওয়ার কি আছে? টাকা তো সব পার্টি নিয়েছে, আইন অনুযায়ী নিয়েছে। তখন সরকার যে আইন করেছে সেই আধারে নিয়েছে, তো লুকোচ্ছেন কেন? তৃণমূল আমাদের থেকে অনেক এগিয়ে, খোঁচা বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের। আমি আমার পার্টির নেতৃত্বের কাছে অবশ্যই প্রশ্ন রাখবো, আমরা তাহলে চূড়ান্ত ব্যর্থ, তৃণমূল আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ তৃণমূল যদি একটা রাজ্যে ক্ষমতায় থেকে ১৬০০ করতে পারে, তাহলে এটা বিজেপির সার্বিক ব্যর্থতা যে ১৮ জায়গায় ক্ষমতা এবং দেশের সরকার চালিয়ে ৬,০০০-এ বিজেপি থেমে গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, মানুষকে কি ওরা বোকা ভাবে? টাকা পেয়েছে ডিয়ার লটারি থেকে। স্টেট লটারি বন্ধ করে দিয়ে ডিয়ার লটারি নিয়ে এসেছে এই সরকার, এবং তৃণমূলের ফান্ডে টাকা গেছে। তৃণমূলের নেতাদের ৩ বছরে অনুব্রত মণ্ডলের মেয়ে অন্তত ৫ বার লটারি পেয়েছে। সাধারণ মানুষের সর্বনাশ, তৃণমূলের পকেটে এসে টাকাগুলো পড়ছে। তৃণমূলের নেতারা বলছে আমরা কিচ্ছু জানতাম না, আমরা টেরও পাইনি, আমাদের ড্রপ বক্সে এসে কোটি কোটি টাকা ফেলে দিয়ে চলে গেছে। মানুষকে কি ওরা বোকা ভাবে? ক্যালকাটা নিউজ।